হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি ফায়ার সেফটি ইকুইপমেন্ট। সো সলিডওয়ার্ক অ্যাপ্লিকেশনে এই ফায়ার সেফটি ইকুইপমেন্টে কীভাবে ডিজাইন করব সেটি শেখার চেষ্টা করব আমরা। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদেরকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। অতঃপর আমরা ইউনিট কোয়ান্টিটিসটিকা GS এ কনভার্ট করে নেব। দেন আমরা সিলেক্ট করব টপ প্ল্যান, Ctrl 8 প্রেস করব এবং স্কেচ থেকে আমরা একটি সার্কেল নেব। আমরা স্মার্ট ডাইমেনশন দেব এটার 30। এবার আমরা ফিচার্সে যে এটাকে এক্সট্রুডেড বস অর বেস করব। আমরা এর উচ্চতা দিব 80 এন্টার। ওকে, আমরা এটাকে জুম আউট করে নেব একটু। তারপর আমাদেরকে সিলেক্ট করতে হবে ফ্রন্ট প্ল্যান, Ctrl 8 করে সোজা করে নেব। স্কেচে যে আমরা আরেকটি সার্কেল দাগাবো এই মাঝ বরাবর। তারপর এটার আমরা স্মার্ট ডাইমেনশন দেব 20 এন্টার। এবার উপরের এই লাইন থেকে বৃত্তের এই লাইন পর্যন্ত আমরা এটার দূরত্ব দেব 20 এন্টার। এবার আমরা এটাকে এক্সট্রুডেড বেস অর বস করব। এখানে আমরা দূরত্ব দিব 60 এবং ব্লাইন্ডেড এই অপশন থেকে আমরা দিব মিড প্ল্যান। তারপরে ওকে সিলেক্ট করব। সো আমরা যদি Ctrl 7 প্রেস করি আমরা দেখতে পাবো এটা মাঝামাঝি অবস্থায় 60 mm এ দূরত্ব নিয়ে চলে গিয়েছে। এবার আমাদেরকে এই সলিড পোর্শনটাকে একটু মাঝখানে ছিদ্র করে মাঝখানে অংশটাকে ফাঁপা করতে হবে। সেক্ষেত্রে আমরা উপরে এই জিনিসটাকে ক্লিক করব এবং স্কেচে যাব। তারপর আমরা একটা সার্কেল নেব, এখানে একটা সার্কেল দাগাবো। যেহেতু আমরা প্রথমে সার্কেলে দাগাইছিলাম 30, তো এটা 30-এর থেকে একটু ছোট দাগাবো। আমি যদি 25 দেই এন্টার। এবার আমি ফিচার্সে যে এক্সট্রুডেড কাট করব এবং এই ব্লাইন্ডের জায়গায় থ্রো অল সিলেক্ট করব। তারপরে ওকে প্রেস করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অপশনটাতে পুরো ছিদ্র হয়ে গেছে পুরোটা। সেম ভাবে আমরা পাশের এই জিনিসটাতেও একটা ছিদ্র করে নেব। স্কেচে যাব, একটি সার্কেল দাগাবো, Ctrl 8 প্রেস করে সোজা করে নেব দাগানোর সুবিধার্থে। আমাদের আগের এই সার্কেলটি ছিল 20, সো আমরা এটাকে 20-এর ছোট দেব। আমরা এটাকে দেব 15 এন্টার। সেম ভাবে ফিচার্সে যে এক্সট্রুডেড কাট করব এবং থ্রো অল দেব। ওকে প্রেস করব। Ctrl 7 করে 3D মোডে দেখব যে আমাদের এই জিনিসটা ছিদ্র হয়ে গিয়েছে।
এবার আমাদেরকে যেটা করতে হবে, উপরের এই অপশানটিতে মাউসের রাইট ক্লিক করে স্ক্রেচে যাব এবং কনভার্ট কোয়ান্টিটিস করব। দুঃখিত, কন্ট্রোল জেড। উপরের এই অপশনটিতে ক্লিক করব মাউসের রাইট সাইড দিয়ে, দেন স্ক্রেচে আসব, তারপর ভিতরের এই সার্কেলটিকে ক্লিক করে কনভার্ট কোয়ান্টিটিস করব। সো আমরা দেখতে পাচ্ছি এটি কনভার্ট কোয়ান্টিটিসে ক্লিক হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে ফিচার্সে যে এক্সট্রুডেড করব এবং উপরে উচ্চতা দেব 5। তারপর এখানে থিন ফিচার্স নামের একটা অপশান আছে, এটা ক্লিক করব এবং এখানে 10 mm দেওয়া আছে, এই 10 mm ক্লিক করব, দেন ওকে। সেমভাবে আমরা আমাদের এই অবজেক্টটিকে একটু ঘুরিয়ে নেব নিচের দিকে। সেমভাবে আমরা এই জিনিসটিকে ক্লিক করব, স্ক্রেচে যাব, মাঝের সার্কেলটিকে ক্লিক করে কনভার্ট কোয়ান্টিটিস করব, ফিচার্সে যাব, এক্সট্রুড বস অর বেস করব। এখানে 5 দেওয়া আছে, থিন 10 দেওয়া হয়ে গিয়েছে, দেন ওকে প্রেস করব। কন্ট্রোল 7 করব। এবার আমাদেরকে এই আমাদের ভিডিওর শুরুতে আমরা যে চিত্রটি দেখেছিলাম, সেখানে দেখেছিলাম অনেকগুলো ছিদ্র আমাদের নাট বল্টু আটকানোর জন্য দেওয়া ছিল। সো সেই ছিদ্রগুলো আমরা এখন অ্যাড করব। সো কীভাবে অ্যাড করব, আমরা এখানে ক্লিক করে স্ক্রেচে যাব, কন্ট্রোল 8 প্রেস করব, আমরা সার্কেল দেখাবো একটি। আমরা সব সার্কেল যাতে সমান হয়, সেম ভ্যালু আনার জন্য আমরা এটাকে স্মার্ট ডাইমেনশন দিতে পারি। এটাকে দেব 4, ইন্টার, এবং এই দুই মাঝামাঝি দূরত্ব আমরা দেব 18, ইন্টার, ওকে। এবার আমরা এই সার্কেলটিকে ক্লিক করে এই লিনিয়ার প্যাটার্নের এখানে সার্কুলার স্কেচ প্যাটার্ন আছে, এটা ক্লিক করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 4 দেওয়া আছে, দ্যাট মিনস আমাদের 4টি সার্কুলার ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা এটাকে 4 না দিয়ে আমরা যদি 10টা অথবা 12টা অ্যাড করি, তাহলে আমাদের দেখতে সেম টু সেম আগের যে অবজেক্টটি দেখিয়েছিলাম সেটার মতো লাগবে। সো আমরা যদি 10টা ক্লিক করি, সো আমরা দেখতে পাচ্ছি এখানে 10টা সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমরা ফিচার্সে যে এক্সট্রুডেড কাট করব এবং এখানে দেব ব্লাইন্ডের অপশানে দেব আপ টু নেক্সট, দেন ওকে প্রেস করব, কন্ট্রোল 7 করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের অংশটা ছিদ্র হয়ে গিয়েছে। সো আমরা এই অবজেক্টটিকে যদি মাউস দিয়ে উল্টিয়ে এভাবে আনি, সো নিচের অপশনটিতে ক্লিক করে স্ক্রেচে যাব, কন্ট্রোল 8 প্রেস করব এবং সেমভাবে সেম ডায়ামিটার নিয়ে আরেকটি সার্কেল দেখাবো। দ্যাট মিনস এটাও আমরা দিব 4 mm, ইন্টার, এবং এটার দূরত্ব দিব 18, ইন্টার। এই ছোট্ট সার্কেলটি ক্লিক করে লিনিয়ার প্যাটার্নের এখানে সার্কুলার প্যাটার্নে যাব এবং সেমভাবে 10 সিলেক্ট করব, ওকে প্রেস করব, ফিচার্সে যাব, এক্সট্রুডেড কাট করব, এখানে আপ টু নেক্সট সিলেক্ট করে দেব, দেন ওকে, কন্ট্রোল 7 প্রেস করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটি রেডি। সো এখানে আমরা যদি আমাদের নির্দিষ্ট কালার অ্যাড করতে চাই, যেমন আমি যদি কালারে ক্লিক করি, আমি দেখতে পাবো এখানে কালারস নামে যে অপশনটি আছে, যাব
আমরা এটাকে কি দিব, প্লাস্টিক, মেটাল অথবা পেইন্ট। সাপোজ আমি যদি মেটাল দিই, যেহেতু এটা মেটালেরই হয় সাধারণত, আমি যদি এটাকে অ্যালুমিনিয়াম দিই, অ্যালুমিনিয়াম ক্লিক করতে পারবো। সেক্ষেত্রে পলিশ অ্যালুমিনিয়াম আমি এভাবে এনে পুরোটা যখন মার্ক হয়ে যাবে আমি এভাবে পলিশ অ্যালুমিনিয়ামে দিব এবং আমার কাঙ্ক্ষিত যে কোনো একটি কালার আমি এভাবে অ্যাড করে নেব। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে নিজে শিখবেন, অন্যকে শেখার জন্য উৎসাহিত করবেন। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।